বড় কোনো নাশকতার ছকের পরিকল্পনা করছিল এই প্রশ্ন উঠছে। তার কারণ এসটিএফ এর দাবি আইএসআই এর চর হিসেবে রাজ্যে ঢুকে ভারতীয় রেল ও সেনাবাহিনীর ওপর নজর রাখছিল রানা রাউফ। তাকে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগে পাকড়াও তপসিয়ার এক বাসিন্দা। বর্ধমান থেকে আইএসআই এর এজেন্ট সন্দেহে হামিম মণ্ডলে গ্রেপ্তার হওয়ার 2 সপ্তাহের মধ্যে উত্তর 24 পরগনার হাবড়া থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়ল আরেক সন্দেহভাজন। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হলো রানা রাউফ ওরফে ওয়াহাব আলমকে। এসটিএফ সূত্রে দাবি, পাকিস্তানের এই নাগরিক 14 বছর আগে নেপাল হয়ে উত্তরবঙ্গ দিয়ে চোরাগোপ্তা পথে রাজ্যে ঢুকে বিভিন্ন জায়গায় মিথ্যে পরিচয় ঘাঁটি গেড়েছিল। বুধবার বনগাঁও সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে রাজ্য পুলিশের এসটিএফ হাবড়া থেকে তাকে গ্রেপ্তার করে। এসটিএফ সূত্রে দাবি, আইএসআই এর হ্যান্ডলার রানা রাউফ এ রাজ্যে গা ঢাকা দিয়ে ভারতীয় রেল এবং সেনাবাহিনী সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে পাচার করছিল। এসটিএফ সূত্রে খবর, ধৃতের থেকে উদ্ধার হয়েছে ভুয়া আধার কার্ড, ভোটার কার্ড সহ একাধিক নথি। আর সেই জাল নথি সূত্র ধরেই রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়েছে আরও এক সন্দেহভাজন। মোহাম্মদ ইজাজ নামে তপসিয়ার ওই বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি হলেও আড়ালে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়ার কাজ করত। তার বিরুদ্ধে অভিযোগ, জাল নথিকে কাজে লাগিয়ে এদেশে বাস করছিল রানা রাউফ ওরফে ওয়াহাব আলম। সেই সব ভুয়ো পরিচয়পত্র তাকে তৈরি করে দিয়েছিলেন তপসিয়ার ওই বাসিন্দা। এসটিএফ সূত্রে দাবি, নেপালে আত্মগোপন করার সময়ই তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ ইজাজের সঙ্গে যোগাযোগ হয়েছিল রানার।